চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার প্রথম স্কুটি নিয়ে সেটিকে কোথায় পূজা দিলাম, কি মজা করলাম সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা যাচ্ছিলাম গোরখনাথ ধাম মন্দিরে। এটি বিহারে অবস্থিত। প্রায় 30 মিনিটের মতো জার্নি করার পর ওই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। পিছনে জায়েম্বু আছে, ভাগনা আছে, ভাই আছে, আর আমি আর দাদা আমার স্কুটি নিয়ে যাচ্ছি। যদিও এটি আমার স্কুটির প্রথম পুজো নয়, প্রথমে যেদিন নিয়ে এসেছিলো স্কুটিটা সেদিন মা বাড়িতেই পুজো দিয়েছে। তারপরে আমাদের বাড়ির পাশে মা কালীর মন্দির আছে, সেখানটাই পুজো হয়েছে। আর তারপর এখানে মহাদেবের কাছে পুজো দিতে পণ্ডিত মশাইকে দিয়ে নিয়ে এসেছি। সেখানে পৌঁছে প্রথমে আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরছিলাম। এখানটায় জায়েম্বু, দাদা, ভাই, ভাগনা সবাই আগে আগে ঘুরছিল, আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। মন্দিরে মেরামতের কাজ হচ্ছিল, পৌঁছে দেখলাম। একটি পুকুরকে কেন্দ্র করে মন্দিরটা চারিদিক দিয়ে ঘেরা ছিল। মন্দিরের পাশেই একটি কালী মন্দির ছিল। দেখো চারিদিকে জমি, মাঝখানে আলকরা রাস্তা। এই আলকরা রাস্তা দিয়ে কালীমাতার মন্দিরে যাওয়া যায়। পাশেও আরেকটি রাস্তা ছিল, যখন ফিরে আসছিলাম তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু এই রাস্তাতে দিয়ে যেতে খুব বেশি ভালো লাগলো। এই জায়গাটা খুব শান্ত ছিল আর খুবই খুব মজা হয়েছিল এই জায়গাটায় গিয়ে। কিছুক্ষণ আমরা বসেছিলাম। মন্দিরের পিছনে একটি কল ছিল, মন্দিরের সামনেও কল ছিল পা ধোয়ার জন্য। তো ওখানটায় মন্দিরে যখন সামনের দিকে গেলাম তখন দেখলাম যে মন্দিরের ভিতরে এক কালীমাতার মূর্তি ছিল, আর বাইরে আবার ছিন্নমস্তক কালীমাতার মন্দির ছিল। তো ক্যামেরায় তো ঠিকমতো তুলতে পারিনি মা কালীর মূর্তিকে, কিন্তু বাইরের মা কালীকে ঠিকমতোই তুলতে পেরেছি। মন্দিরে গিয়ে কালীমাতাকে প্রণাম করে সেখানটায় আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এদিকে ভাগনা কুল খাবে বলে সবাই কুল পাড়ছিল, দাদা, জায়েম্বু। দাদা বেশ কটাই কুল পেরেছিল, কিন্তু জায়েম্বু যখন পাড়তে ঢিল মারছিল জায়েম্বুর একটাও কুল পড়েনি। এই দেখো দাদা শেষের দিকে মারবে, কতগুলো কুল পড়বে দেখবে ভিডিওতে। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর আমরা সেখান থেকে ফিরে আসছিলাম। আর ফিরে আসার সময় বললাম যে অন্য রাস্তা আছে আরেকটা মন্দিরে যাওয়ার, সেই রাস্তাটা দিয়ে আসছিলাম। মাঝখানটায় পুকুর। যাওয়ার সময় দাদা আমাকে গল্প শোনাচ্ছিল এখানকার মন্দিরের নামকরণ কী করে হয়েছে। তো ওখানটায় যখন ভিডিও করতে গেলাম তখন দাদা আর ভিডিও করতে দেয়নি, বলে তুই এটা সবাইকে শোনাবি, শোনাতে হবে না। তো আমি তোমাদের গল্পটা শুনিয়ে দিই। ও ঠিক জানে না, ও একজন সাধুর কাছ থেকে, এখানেই একজন সাধু ছিলেন, ওনার কাছ থেকেই শুনেছে হয়তো। তো ও যা বললো, গোরখনাথ নামে একজন মানুষ ছিলেন। মানুষ বলতে কি ঋষি টাইপের ছিলেন। তিনি ইউপি থেকে, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে তিনি আসছিলেন কামাখ্যাতে এই লিঙ্গটা, শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করবেন বলে। কিন্তু যাওয়ার পথে এইখানটায় এই জায়গাটার নাম গড়কপুরে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময় লিঙ্গটাকে রাখলেন যখন, পরে নাকি সেখানটাই প্রতিষ্ঠা হয়ে গেছিলো, সেখান থেকে আর উঠেনি। তো এখানটায় ওই ঋষি গোরখনাথের নাম অনুসারে এই জায়গাটা, এই মন্দিরটাকে গোরখনাথ ধাম বলেছে। এখানে সবাই পুকুরে নেমে পা ধুয়ে নিচ্ছিলাম, আর ভাই স্নান করছিল। ব্যাগ, ফোন টোন সব তো ভাগনার কাছেই ছিল, ভাগনা ভিডিও করছিল এগুলো। সবাই একটু বসেছিলাম পুকুর পাড়ে। পচে গেলে রে, এটা পচে গেলে পচে গেলে রে। ভিডিও তো করছি। বন্ধ করো।
দাদা বড় শিব ভক্ত, ও শিব পূজা সম্পর্কে অনেকই ওর জ্ঞান আছে, মানে ও মাঝে মাঝেই এই মন্দিরে আসে। তারপর হাটিন্দায়ও একটা শিব মন্দির আছে, সেখানেও যায়। ও ভালো শিব পুজো করে। প্রথমে আমরা হাত পা ধুয়ে নিলাম, তারপর আমরা পুজো করার জন্য চলে আসছিলাম। এখানে আমরা পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগ থেকে বের করে। আর পুরোহিত মশাইও বললেন যে করে নিতে। এবার শুরু হবে আমার স্কুটির পুজো। এই মন্দিরে যদিও আগেও অনেকবার এসেছি, মানে শিব পুজোর সময় বেশিরভাগ এসেছি, ছোটোবেলায় এসেছি। আর এর আগের বছর শিব পুজোর সময়ও এসেছিলাম। শিব পুজোতে এই মন্দিরে তো প্রচুর, মানে প্রচুর ভিড় হয়। এই ধামে মহাদেবের মন্দির আছে, তারপর মা পার্বতীর মন্দির আছে, আর বজরংবলীরও মন্দির আছে, সাথে কালী মাতারও মন্দির আছে। 4টে মন্দির আছে এই এতে। তোমরা যদি এই জায়গাটির লোকেশন জানতে চাও তাহলে আমি সেটি ক্যাপশনে লিখে দেব, তোমরা গিয়ে চেক আউট করে নিও। দেখবে তোমরা পুজোর শেষের দিকে আমি কি করে একবারে নারকেলটা ফাটিয়ে দিব, একবারে। হ্যাঁ, দাদা শিখিয়ে দিয়েছিল যদিও। তোমরা কেউ যদি এই মন্দিরে আসতে চাও তাহলে আমি তোমাদের সাজেস্ট করব যে শিব পুজোর সময় না এসে এমনি অন্য ফাঁকা টাইমে এসো। ফাঁকা টাইমে আসলে তোমরা মন্দিরের চারিপাশটা অনেকক্ষণ সময় কাটাতে পারবে, আর বেশ ভালো লাগবে। পুজোর সময় তো প্রচুর ভিড় হয়, অনেক দূর পর্যন্ত লাইন চলে যায়। তার থেকে ফাঁকা টাইমে এসে পুজো দিবে, খুব ভালো লাগবে। স্কুটির পুজো হয়ে যাওয়ার পর আমরা মহাদেবেরও পুজো করেছি, বজরংবলী সব মন্দিরে একটু একটু করে পুজো দিয়ে দিয়েছি। বজরংবলী পুজো করার পর আমরা মহাদেবের পুজো করছিলাম। আর পুজো করার পর আমরা সবাই মিলে বসে বটগাছের নিচে বসে প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরে গেছিলাম। এই হলো আজকের ব্লগ। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।